হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনূস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনো উদ্যোগ তো দূর, নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘুদের মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির বিরোধিতায় এবার ইউনূস সরকারকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। মঙ্গলবার এই ইস্যুতে বাংলাদেশকে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন না পাওয়ার ঘটনা আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি। ইনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধান মুখ। এর আগে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, অত্যাচার, খুন এবং ঘরবাড়ি লুট করার ঘটনা ঘটেছে। এরপর এই গ্রেপ্তারিও জামিন না পাওয়ার ঘটনা এটাই স্পষ্ট করে বাংলাদেশ মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এবং লাগাতার সেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শুধু তাই নয়, তাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করুক বাংলাদেশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ হাব ডেইলি।